মধ্যে ধানের শীর্ষের কর্মীরা এখানে আছে এবং আমাদেরকে হেনস্থা করতেছে, বলতেছে আপনাদের স্লিপের সমস্যা, আপনারা নিচে যান, বারবার নিচে যাচ্ছে আসতেছে। এবং আমি বুথে ছিলাম, যখন আমি স্লিপগুলো দেখতেছি যে ঠিক আছে, কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না, আমরা ভোট দিতে পারতেছি না। এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে। তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো, আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে? বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে। আমি বলছি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন। তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি, ওই মুহূর্তে ধানের শীষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি। তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন? আমি বলছি আপনি যদি ধানের শীষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না? তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন, এরা এখানে কি করবে, এখানে কোনো কর্মী থাকতে পারবে না। তখন আনসাররা বলতেছে জি। আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান। পরে বলতেছে ঠিক আছে নামেন। ওরা আমাকে নিয়ে আসতেছে, ওরা 50 জনের মতো ছিল, আমাকে ঘেরাও করে ফেলছে। তখন আমি আমার সাথে আরো 2জন মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ভাইয়া আমরা 4 জন ছিলাম। আমরা নামতেছি, সিঁড়ি দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে, আমার ওন্না টান দিতেছিল। তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। দর্শক আপনারা দেখছিলেন যে আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে আছি। মণিপুর উচ্চ বিদ্যালয়ে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ধানের শীষের যে প্রার্থী আছে তারা যে দাঁড়িপাল্লার যে প্রার্থী, যে দাঁড়িপাল্লার যে নির্বাচনী কর্মী যে আছে তাকে হেনস্থার অভিযোগ একটি এসেছে। এই বিষয়ে সেনাবাহিনী এবং সম্মানিত আমিরে জামাত এখানে মীমাংসার চেষ্টা করছে। দর্শক আপনারা দেখছেন যে একটি দাঁড়িপাল্লার যে নির্বাচনী কর্মী যিনি রয়েছেন তিনি অভিযোগ করছেন যে ধানের শীষের যে যারা কার্ড ছাড়া কিছু সিভিলিয়ান তারা ভোট কেন্দ্রে প্রবেশ করে ওনাকে হেনস্থার অভিযোগ করছে এবং ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, ওনার ওড়না ধরে টেনেছে, যেটি তিনি অভিযোগ করছিলেন। আমরা এখন মণিপুর উচ্চ বিদ্যালয়ে বালিকা শাখা যে আছে, গার্লস যে শাখা আছে সেই শাখায় আছি। সম্মানিত আমিরে জামাত এখানে আছেন। এখানে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটি সমাধান করার জন্য এখানে আমরা সেনাবাহিনী সদস্যদেরকে দেখতে পাচ্ছি। আমিরে জামাত তিনি তাদের সঙ্গে এটি আলোচনা করছেন। আপনার প্লিজ আমাকে একটু সেভ ভাবে আমাকে দিয়ে আসুন আমার বুঝতে। আপনার প্রথমত হচ্ছে কি আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু ইলেকশন থাকার কথা। ঠিক আমাদের বিএনপিরও ওদেরও এখানে এডুকেশন থাকার কথা, ঠিক আছে। এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাই না, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে আমি আসতাম না যখন আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি। আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা তুমি অফ তোমার ব্যাপার আমরা সেটেল করছি। আপনি একটু আসুন, আপনার সাথে কি হয়েছে আপনি বলুন। আপনি কি পোলিং এজেন্ট? আমি হলো সর্বপ্রথম ভিতরে ই করা হয়েছে না, তো আমি অসুস্থ বিধবা আন্টিকে আমার বাসা
ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভিতরে মানে গেছি, আপনি এখানে দাঁড়ান, আমি তো অসুস্থ হলাম। আমি বাইরে ছিলাম, আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা যখন মানে সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10-এ উঠছে। যখন দেখি যে তার আমার স্বর্ণালী আপা, তার নাম, আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসেন? হ্যাঁ। তা আপনার নাম কি? তখন সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে একটু সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি ভুক্তভোগী আমি বুঝতে পারছি, মানে যখন যে আমাদের আপনি ভোট দিতে গিয়েছেন। আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে আর দাঁড়াইতে পারে না। আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10-এ উঠছে মেয়েটা। যখন আমরা ভোটারি দেখছি, তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু তখন আপনি- আচ্ছা, একটু আমি sorry, জি জি জি, প্লিজ বলুন। আপনি বোঝা, আপনি এজেন্ট ছিলেন না এটা? না 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 বলে যে আমার আরেক বোন। না, আপনি না, সেটা হইলো কথা। আপনি তো বললেন একজন, আপনি হচ্ছেন বোধা। আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে রিসিভ করতে লাগছেন, এই তো এখানে আপনার তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস। এখন হতে পারে গায়ে হাত দিবেন। গায়ে তো হাত দিবেন। এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমার যদি কোনো কনসার্ন থাকে যে আমি তো দরিদ্রকে ইনফর্ম করবো, আমি ইনফর্ম করার লোকটাও কিছু বলবো, আবার আমি ইনোসেন্ট হই, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কমপ্লিট আমি নাই মানে সেটা ভবনের ভিতরে এইরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এখানে পুলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন। তারা যদি ভয়ে না বলে, ঘরে তারা যদি ভয়ে না বলে, সবাই- আর এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেউ আজকে করে, আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে না না আমাদের- আপনার উপর না, হ্যাঁ, মানে আমি আমরা বলতেছি কিন্তু যে আপনাদের আমাদের- মেকানিজমে আপনাদের কাছে সেই অবশ্যই। ইনফরমেশনটা আছে। সেই আপনি বিশ্বাস এখানে তো 100 বার। আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে। যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। না, আমি যদি বুঝি, জি, আমি বুঝতে বলছি, আমি আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায় তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করবে। আমাদের সেই অন জিনিসটা গ্রাউন্ডে একটু আছি। কীভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজার নেবেন, এটা আমার আমি যেহেতু এখন অন গ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব ইনশাল্লাহ। নিচ্ছি। 2 নম্বর হলো এখানে এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, কিন্তু আউটসাইড দ্য ক্যাম্পাস আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, সেটা একটা মেজার নেওয়া যাবে। কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারে। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে। এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা যতগুলো আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি, প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের প্রয়োজন। যেমন অবশ্যই। হচ্ছে গিয়ে সাধারণ Mutual. জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি, সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলা। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে গিয়ে রিটার্নিং অফিসারের সাথে কথা বলে প্রবলেম সলভ করা। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, এটাই আপনাদের আমার না, আমার কথা এটা, আমার লোক থাকলেও বের করে দেবে। জি 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 প্লিজ এই যদি জিনিসটা যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট একজন লোক ওখানে না থাকে, আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাস আছে, আমি যাইতে পারি দেখার জন্য। আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারবে না। বাইরের দিকটাও আচ্ছা ঠিক আছে বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটের সাইন না হওয়া পর্যন্ত জি এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবে, জি আটকায় দেবে। জি আমি অনুরোধ করে গেলাম, সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন। অবশ্যই আর